ফর্মিং 2026 এশিয়ার বৃহত্তম ধাতু গঠন প্রযুক্তি প্রদর্শনী শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে, যেখানে বিশ্বব্যাপী শিল্পকর্তারা অংশগ্রহণ করবেন। ইন্ডিয়ার মেশিন টুল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ইমটমা আগামী 21 থেকে 25 জানুয়ারি 2026 পর্যন্ত বেঙ্গালুরু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র BISC ইমটেক্স ফর্মিং 2026 আয়োজন করতে চলেছে। এই প্রদর্শনীতে টুলটেক, যা মেশিন টুল, আনুষঙ্গিক মেট্রোলজি সমাধান, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, ধাতু গঠন এবং সম্পর্কিত ক্ষেত্রে নতুন প্রবণতা, সরঞ্জাম, প্রক্রিয়া এবং প্রযুক্তি মেলবন্ধন ঘটাবে। শিল্প খাতে লেজার এবং লেজার ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলির গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমান এবং ইমটেক্স ফর্মিং এ লেজার ভিত্তিক নির্মাতাদের অংশগ্রহণের ধারাবাহিক বৃদ্ধি তুলে ধরা হবে। 5 দিনের এই প্রদর্শনীটি উৎপাদনের ডিজিটাল রূপান্তর এবং উচ্চ উৎপাদনশীলতা সমাধান গ্রহণকে আরও ত্বরান্বিত করার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা মেটাল ওয়ার্কিং ইন্ডাস্ট্রি থেকে আমরা প্রাধান্য দিই, কারণ মেটাল যে আমরা যে মেশিন টুল, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ব্যাকবোন। তো এটা দুটো পার্ট আছে, মেটাল কাটিং আর মেটাল ফর্মিং। তো এই দুটো পার্টেই যে প্রিসিশন মেশিনস বা নতুন সলিউশন বা ইনোভেশন যেগুলো হচ্ছে, সেগুলো সব এই এক্সিবিশনে ডিসপ্লে হবে। তো যারা নতুন প্রোডাক্ট চায় বা নতুন টেকনোলজি চায় বা নতুন ইনোভেশনস চায়, তাদের এই এক্সিবিশনে এসে দেখা উচিত যে কিভাবে এই মেশিনস গুলো কাজ করছে এবং কিভাবে তাদের নতুন কি অ্যাডভান্সমেন্ট হয়েছে তাতে, এবং তারা নতুন ভাবে কি করে এটাকে ইউটিলাইজ করতে পারে তাদের ম্যানুফ্যাকচারিং। ইন্ডিয়া ছাড়া 20-র বেশি কান্ট্রি থেকে লোক আসবে। যেখানে যেখানে ম্যানুফ্যাকচারিং বড় ভূমিকা, মানে যেখানে যারা ম্যানুফ্যাকচারিং ইকোনমি যেগুলো, সেখান থেকে সব লোক আসবে। 4টে কান্ট্রি প্যাভিলিয়ন আমাদের হবে, একটা জার্মানি, একটা ইটালি, একটা জাপান আর একটা তাইওয়ানের। আর আর বেসিক্যালি ইউরোপের সমস্ত কান্ট্রি, USA, সাউথ কোরিয়া, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, এই সমস্ত জায়গা থেকে লোকজন আসবে। ভারত এইখানে এটা ভারতে এই শোটা ভারতের মার্কেটের একটা অন্যতম শো। তো এখানে সমস্ত বড় ম্যানুফ্যাকচারার অফ মেটাল ফর্মিং তারা সবাই প্রধান। এখানে ভিজিটার্স এর সংখ্যা আমরা আশা করি অ্যারাউন্ড 50,000-এর বেশি হবে। এমটেক্স ফর্মিং প্রথমে ছিল না, আমরা এমটেক্স করতাম, যেখানে ফর্মিং আর কাটিং একসাথে হতো। সেটা 1969 থেকে এটা চালু হয়েছে। আর যেহেতু এই দুটো শোই খুব বড় হয়ে গেছে, সেজন্য আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে একটা অল্টারনেট ইয়ারে মেটাল ফর্মিং আর মেটাল কাটিং। এটা হচ্ছে এই এডিশনটা, জানি এটা আমরা 50 বছরের ওপরে এই শোটা এখন চলছে।